এই পাখি পাখি এই ঘর থেকে বাইরে হ। সঙ্গে উকিলের পুলিশ একসাথে নিয়ে আইছি, আজকে তোর ডিভোর্স করামু, আজকে বেতাল শেষ দিমু, তুই বাইরে হ। ওই যে মা আইছে, দেখমু না তোর মুরুদ কেমন আমার আটকানো। যা চলো, তুমি সংসার না করলে কি আমি জোর করে করামু? জি দারোগা সাহেব বলেন। একটা জায়গায় বসার ব্যবস্থা করেন, আসেন। আচ্ছা, ওই গাছতলায় চলেন। তাহলে আপনারা কি সিদ্ধান্ত নিলেন? সারাসারি কি করাই দিব? ডিভোর্স লেটার কি রেডি করব? এই আপনি তো পাত্রী, আপনি বলেন। না মানে এই মানি কি? এত দূর থেকে কি লেগে আইছি? আমি যেটা কইছি এটাই না, মানি কি? তুই সাইন করবি না তোর বাপে করবো? উকিল সাহেব আপনার কাগজপত্র রেডি করেন। পাখির মার একবার ভাইবে দেখলে হতো না, ছোট একটা বাচ্চা আছে, মেয়েটা সারা জীবনের প্রশ্ন। আরে ওই সারালে মিনিমাম ডিভোর্সের 5 লাখ টাকা পাম। 5 লাখ টাকা একসাথে জীবনে চোখে দেখছস তুই? চুপ থাক। উকিল সাহেব আপনি কাগজপত্র রেডি করেন, এখনই ডিভোর্স হইব। আব্বু এখানে কি করো? আমার খিদা লাগছে, ভাত দাও। আম্মু, আব্বু আম্মু কথা বলতেছে, তুমি যাও একটু খেলা করো, পরে ডাকবো। হ্যাঁ যাও। আপনি তো তার হাজবেন্ড, আপনার মতামত কি আপনি বলেন। শুনুন উকিল সাহেব, কোনো হাজবেন্ডে যায় না তার ওয়াইফটাকে ছেড়ে দেয়, কারণ আমি আমার ওয়াইফকে প্রচন্ড ভালোবাসি। শোনেন, আমার এখন চাকরি নেই, আমি বেকার, তাই বলে কি আমার কখনোই চাকরি হবে না? পাখি, তুমি তো বুঝতেছো যে আমাদের ছোট একটা বাচ্চা আছে, আমাদের সাধারণ সংসার, এতদিনের সংসার, আর সংসার তো টুকটাক ঝগড়া হইতেই পারে, বিষয়টা আরেকবার ভাবলে হইতো না? এই পাখি কি বুঝবো? আমি যা কইছি তাই হইব। আমার মেয়েরে তুই এখন ডিভোর্স দিবি, 10 লাখ টাকা কাবিনের, তুই 10 লাখ টাকা এখন দিবি, ডিভোর্স দিবি, আর না দিলে তোর নারী নির্যাতনের মামলা দিমু, ঠিক আছে? মুবারক সাহেব, আপনি একটা বিচার করে দেন এখানে। কি 10 লাখ টাকা কাবিন? আচ্ছা দাঁড়ান, আমি একটা সমাধান দেওয়া দিচ্ছি। এই যে 5 লাখ টাকা লাগেন, আর 5 লাখ টাকা নগদ মাপ দেন, ওনার 5 লাখ টাকা বুঝিয়ে দেন। এখন 5 লাখ টাকা দাও, তুমি ডিভোর্স লেটারে সই করো। পাখি, আরেকবার ভাইবে দেখলে হইতো না? একবার বাচ্চাটার কথা তো চিন্তা করো। আজকে ডিভোর্স করে তুমি 5 লাখ টাকা পাবা, কিন্তু এই টাকাটা দিন কয়দিন চলবা? 1 বছর, 2 বছর, 5 বছর, তারপর তুমি কই যাবা? আমি বিয়ে করবো, আমার সংসার হবে, তুমি বিয়ে বসবা, তোমার সংসার হবে, আমার বাচ্চাটা কি হবে? বাচ্চাটা কে দেখে? তোমার বাচ্চাটার নাম হবে কি এতিম, আর এতিম বাচ্চাটা কেউ দেখে না। আজকে এই ডিভোর্সের কারণেই রাস্তা রাস্তায় এতিম বাচ্চারা ঘুরে বেড়ায়, ওদের বাপ মা থাকে না। এটা এতিম বাচ্চার কষ্ট তুমি বুঝো। আরেকবার ভাইবে দেখো পাখি, প্লিজ, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা করে দিও। ওর কোনো বাবা ভাবি নাই, আমি যা কইছি তাই হইব। এই তুই কোনো চিন্তা করবি না, 5 লাখ টাকা পাইতেছি, তোর ভালো একটা পার্লার লইয়ে দিমু, আর সারা জীবন আরামে এসে চলবি। ওর মতন জামাই দিয়ে কি করবি তুই? আম্মা, সারাদিন পর মাইটা খালি কানে পানি দিয়ে গেলেন, কখনো শাসন করেন নাই, কাজটা আপনি ঠিক করেন নাই। আজকে আপনাদের বড় শাশুড়ির কারণে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে। একবার ওটা আপনার চিন্তা করেন না, আপনাদের নিজের চিন্তা করেন। 5 লাখ টাকা, আর টাকায় কি হয়? এ জামাই, তুমি জানো আমি যত ভালো তত খারাপ, এত কথা শুনতে চাই না। 5 লক্ষ টাকা দাও বাবা, তুমি ডিভোর্স লেটারে সই করো, আমি আমার মেয়ে নিয়ে যাই, তোমার উপরে কোনো দায় দাবি নাই আমার। পাখি, তুমি আরেকটা বার ভাইবে দাও প্লিজ। তুমি কি সত্যি সংসার করবা না? ডিভোর্স করবাই? মা যেটা করবে এটাই।